হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে সারাদিনটা আমি কী করি চলো সেগুলো তোমার সাথে শেয়ার করি। আর এখন তো বর্মাশা চলে গেছে কাজে, তো এরপরে কী করি সেগুলো দেখতে থাকো। হাফ গ্লাস বাসক পাতার রস সকালবেলা যদি খাওয়া হয় কেমন হয় বলো তো? আমার অবস্থা তো খুবই খারাপ, সেটা তো দেখে বুঝতেই পারছো। আর এত তেতো। A few moments later, 2,000 years later, one eternity later. তারপরে চিনি নিয়ে আসলাম রান্নাঘরে, তা নিয়ে এসেছি, এখন চিনি খাচ্ছি। আর তারপরে ছেলে যেহেতু উঠে গেছে, তা ওকে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ করে তারপরে ওকে এখন খেতে দিয়েছি চিনি দিয়ে, মুড়ি দিয়ে, জল দিয়ে। সকালবেলা আর কি এটাই খেতে দিয়েছি। আর ওকে যাই খেতে দাও না কেন, আগে আমাকে 2-1 গাল খাওয়াই দিতে হবে, তারপরে ও নিজে একা একা খাবে, না এত না খেতে চায় না। তো এই যে অঙ্কুশ এখন চিনি জল মুড়ি খাচ্ছে, আর আমিও খেয়ে নেবো একসাথে, কারণ সকালবেলা আজকে এটাই খাবো সবাই। সবাই বলতে কি, ওর বাবা তো চলে গেছে কাজে, শুধু ছেলে আর আমি রয়েছি। তা ছেলেও চিনি জল মুড়ি খাবে, আমিও খাবো, মানে সকালবেলার খাবারটা। আর ছেলে তো বলছে মা টেস্টি লাগছে, দেখতেই পেয়েছো, সে হাত দিয়ে দেখালো টেস্টি। তা ওই যে ওর মতো খাচ্ছে, এদিকে আমিও খেয়ে নিচ্ছি একবার দুজনেই। আর খাচ্ছে আর হাসছে শুধু পরে আমার সোনা। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে তার কিছুক্ষণ পরে আর কি হচ্ছে জামা কাপড়গুলো, যেহেতু কালকে জামা কাপড়গুলো ছিল ওগুলো ভাঁজ করা হয়নি, যেহেতু ভালো লাগছিল না শরীরটা, এই জন্য আর ভাঁজ করিনি। পরে যেহেতু এত শ্বাসকষ্ট বেড়েছে আমার কদিন, তার কি বলবো, আমার কাশিটাও বেড়েছে, তাই এই জামা কাপড়গুলো যেহেতু আগের দিনে হচ্ছে কাঁচা কুচো ছিল, ওগুলো না ভাঁজ করা হয়নি বলে সবগুলো এখন ভাঁজ করে রাখছি। আর বেশ কিছু জামা কাপড় রয়েছে, যদি ছড়িয়ে ছিটে থাকে না তো একটুও ভালো লাগে না আমার, মনে হয় কি সব কিছু একদম গুছানো থাকবে পরিপাটি হয়ে, তবে আমার ভালো লাগে। এরকম ছড়িয়ে ছিটানো থাকলে আমার একটু দেখতে ভালো লাগে না সেইগুলো। এর জন্য ভাবছি কি আগে ভাঁজ টাজ করে নিই, পরে হচ্ছে কি রান্না করবো। আর সকালে যেহেতু আজকে রান্না করিনি, বরমশাইকে বলেছি কি যে হোটেলতে খেয়ে নেবা তুমি আর আমি, পরে বেলা হলে মানে 12টা-1টার দিকে গিয়ে তো রান্নাবান্না করবো খুনি। তো বরমশাই বলছে ঠিক আছে তাহলে তুমি তাই করো খুনি, আমি হচ্ছে কি হোটেলতে খেয়ে নেবো। তা ও আজকে হোটেলতে খেয়ে নেবে। আর আজকে আমি ভাবছি কি ঘরের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আগে গোছাবো, তারপর হচ্ছে কি রান্নার দিকে যাব। সকালবেলা যেহেতু টিফিন করা হয়ে গেছে আমার আর ছেলের, অতটা চিন্তা নেই, যেহেতু পরে রান্না বসলেও কোনো ব্যস্ত নেই, কারণ আজকে তো আর বরমশাই ভাত যাবে না। আর বরমশাই ভাত যেদিনগুলো যায় সেদিনগুলো একটু ব্যস্তটা আমার বেশি থাকে। আর আজকে যেহেতু ওর ভাত যাবে না, এই জন্য অতটা ব্যস্ত নেই। তো এই যে এখানে যতগুলো জামাকাপড় ছিল সবগুলোই প্রায় ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে এখানে রেখে দিচ্ছি এখন। আপাতত পরে হচ্ছে গিয়ে শোকেস আলনার মধ্যে পরে গুছিয়ে রাখবো, আপাতত ভাঁজ করে মানে রেখে দিই। তা এই যে হচ্ছে গিয়ে সব কিছু গুছিয়ে এই যে এখানে রেখে দিচ্ছি আপাতত ভাঁজ করে সবগুলো। ছেলের জামা রয়েছে, আমার রয়েছে, বরমশাই রয়েছে। আর তারপর চলে গেলাম আমি স্নান করতে। এই যে স্নান করে এদিকে আমার কিন্তু পুজোটা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর তারপরে এই যে এখন মশলা করছি, যে একটু ডিম আলুর তরকারি করবো ভাবছি, তার জন্য আমি বললাম কি মশলাটাকে করে নিই একবার, যদি চাই ভালোই হবে। আর এই যে মিক্সারে আমি মশলা করি, তো এখান থেকে যে মশলা করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে, যে মশলা হয়ে গেছে এখানে। আর তারপরে এই যে ঝটপট করে এখন রান্না করবো, যেহেতু ছেলেও ভাত খাবে আমিও খাবো, একটু খিদেও লেগেছে, এখন প্রায় 2টো বেজে গেছে। আর আমরা প্রত্যেকদিন তো প্রায় দিনই হচ্ছে 2টোর সময় ভাত খেতে বসি, আর আজকে হচ্ছে কি 2টোর সময় প্রায় রান্নাটা বসানো হয়েছে, একটু দেরি হয়ে গেছে, তো কী আর করা যাবে বলো। আর এদিকে যে রান্নাটা তাদের করে করছিলাম, এই যে ডিম আলু কষা করব। আর ডিম আলু আগের থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে কষাচ্ছি এখন ডিম আলুটা, কষিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে একটু কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ডিম আলু কষা। আর তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি, যেহেতু 2জন খাবো আমি আর ছেলের জন্য, কারণ ভাতটা বেড়ে নিয়েছে, দেখি তরকারিটা তো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ছেলেকে ঘুম পাড়ায় দিয়েছে, দেখে আমি একটুখানি 10 মিনিট মতো শুয়েছিলাম, তারপরে উঠে চলে আসলাম। এসে যেহেতু রান্নাঘরে অনেক কাজ রয়েছে, তো সেই কাজগুলো এখন সারছি। আর এই যে তারপরে থালা বাসনগুলো যেহেতু রয়েছে এগুলোও মেজে নিচ্ছি একবারে। আর এদিকে হচ্ছে কাকিমা দাঁড়িয়েছিল, তাই কাকিমার সাথে একটু কথা বলছিলাম, তার জন্য মনে হচ্ছে যেন আমি বারবার তাকাচ্ছি আর মাজছি। আর স্পিডে দেওয়া রয়েছে তো এর জন্য এরকম মনে হচ্ছে আর কি।